দেখো দিদি, এটা এক ধরনের বাটার সিস্টেম। কি? হ্যাঁ, তোমরা আমার টাইম নিচ্ছিলে, তার জন্য আমি তোমাদের থেকে টাকা নিচ্ছিলাম। আমরা কখন তোমার থেকে টাইম নিলাম? কেন? আমি তো তোমাকে অনেকবার বলেছি তোমাদের ঘর থেকে আমাদের ঘরে খুব আওয়াজ আসে। তোমার হাজবেন্ড তো একটা দুটো অবধি টিভি দেখে, দেখে না? দেখো দিদি, তোমার হাজবেন্ডের কাজ আলাদা আর আমার হাজবেন্ডের কাজ আলাদা। আমার তো একটা ছোট বাচ্চাও আছে, ও রোজ সকালে স্কুলে যায়। তুমি যা বলতে চাও সেটা পরিষ্কার করে বলো না। তোমাদের ঘরে তো একটা দুটো অবধি টিভি চলে, আর তার জন্য আমাদের ঘুমের খুব প্রবলেম হয়। আর ঘুম যদি ঠিক মতো না হয় তাহলে তো আমাদের সকালে উঠতে লেট হয়ে যাবে, আর সকালে উঠতে লেট হয়ে গেলে আমার ছেলের আবার স্কুল বাস মিস হয়ে যায়, তখন আমার ছেলেকে অন্য গাড়ি করে স্কুল পর্যন্ত দিয়ে আসতে হয়। আর এদিকে তো আমার হাজবেন্ডের অফিস আরেক দিকে আর আমার ছেলের স্কুল আরেক দিকে। এবার আমাদের লেট করে ঘুম থেকে উঠলে তো আবার আমাদের পেট্রোলের টাকাটা বেশি লাগছে, তাই না? সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু তুমি এটা বুঝতে পারবে যে আমাদের লেট করে ঘুম থেকে ওঠার জন্য দায়ী কিন্তু তোমরা। তাই জন্য তো আমি তোমাদের থেকে টাকা নিচ্ছিলাম, কোনো ধার তো নিচ্ছিলাম না যে ফেরত দেবো। তাহলে তুমি তো আমাকে বলতে পারতে। আরে বলেছিলাম তো, কতবার বলেছি, দুদিন বন্ধ থাকে আবার শুরু হয়ে যায়। তো আমি ভাবলাম তোমাকে আর কত বলবো, এবার আমি নিজেই ম্যানেজ করি। আর আমি হিসাব করে দেখলাম তোমার ওই 750 টাকা হয়েছে, তো তুমি আমাকে 550 টাকা দিয়েছো আর 200 টাকা বাকি। কবে দেবে বলো? আমি টিভি বন্ধ করে দেবো, কোনো টাকা দেবো না। অদ্ভুত উপায় বার করেছো তো ভিক্ষা করার। আরে তুমি তো আমাকে আবার ভুল বুঝলে। ভুল বোঝার মতোই তো কথা বলছো। দরজা দিয়ে দাও, কাউকে হেল্প করাই ভুল। দাঁড়াও, এই নাও তোমার টাকা। প্লিজ এবার থেকে একটু খেয়াল রেখো। গুড নাইট। গুড নাইট।